বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচটা জিতে বাংলাদেশ কি আইসিসি টেস্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে? এটা নিয়ে অনেকের মনে কৌতূহল জাগতেছে যে মনে হয় বাংলাদেশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলতে পারবে। দেখেন, বাংলাদেশকে যদি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে হয় তাহলে আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। 2025 সাল থেকে 27 সাল পর্যন্ত যে টেস্ট খেলুড়ে দেশগুলো আছে এর মধ্যে বাংলাদেশের আরো 7টি খেলা বাকি আছে। অস্ট্রেলিয়ার সাথে একটা, তারপর ওয়েস্ট ইন্ডিজের সাথে দুইটা, সাউথ আফ্রিকার সাথে দুইটা, ইংল্যান্ডের সাথে একটা, ছয়টা খেলা বাকি আছে। এই 6টা ম্যাচ জিততে হবে। ওই 6টা টেস্ট জিততে পারলে তারপরও এই জায়গায় অনেক হিসাব কিতাব আছে। যেমন ধরেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের যে পয়েন্টের ভ্যালুর চেয়ে পয়েন্ট এভারেজ ভ্যালুটা বেশি। কারণ আপনার বাংলাদেশ 40 পয়েন্ট পেয়েছে, কিন্তু পয়েন্ট এভারেজ বাংলাদেশ অনেক বেশি। আবার ভারতের 52 পয়েন্ট, কিন্তু পয়েন্ট এভারেজে বাংলাদেশের চেয়ে কম। দেখেন, বাংলাদেশের 40 পয়েন্ট, ভারতের 52 পয়েন্ট, কিন্তু বাংলাদেশ 4 নম্বরে উঠে এসেছে। ভারত কিন্তু 52 পয়েন্ট নিয়ে নিচে নেমে গেছে। কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে 9 উইকেটে ম্যাচটা জয় পেয়ে 12 পয়েন্ট এভারেজ, মানে পয়েন্ট এভারেজ, যেটা একটা হচ্ছে পয়েন্ট আর একটা হচ্ছে পিসিটি, পয়েন্ট এভারেজ পার্সেন্টেজ, যেটা ওইটাতে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে আছে। কত এগিয়ে আছে? আপনার ভারতের হইছে আপনার 48.15%, আর বাংলাদেশের হইছে 66.67%। এর আগে বাংলাদেশ কত ছিল? যখন অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা বাংলাদেশ জিতে মানে জেতার আগ পর্যন্ত তখন বাংলাদেশের ছিল 58.33%, আর এখন বাংলাদেশের সেটা দাঁড়িয়েছে 66.67%। এই কারণে পয়েন্ট পার্সেন্টের দিক দিয়ে ভারতের চেয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। এখন অনেকেই স্বপ্ন দেখা শুরু করেছে যে বাংলাদেশ আপনার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে কিনা। হ্যাঁ, স্বপ্ন আমরা দেখতেই পারি, কিন্তু বাস্তবে রূপান্তর করা অনেক কঠিন। 1 নম্বরে কারা কারা আছে? 1 নম্বরে আছে অস্ট্রেলিয়া 84 পয়েন্ট, আর পয়েন্ট পার্সেন্টেজ হচ্ছে 77.78। 2 নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা 36 পয়েন্ট, কিন্তু 75%। এই জায়গায় দেখেন 36 পয়েন্ট, বাংলাদেশের চেয়ে কিন্তু সাউথ আফ্রিকার পয়েন্ট কম, নিউজিল্যান্ডের চেয়েও পয়েন্ট কম, ইন্ডিয়ার চেয়েও পয়েন্ট কম, কিন্তু তাদের পার্সেন্টেজ অনেক বেশি, তারা 75% পেয়েছে। নিউজিল্যান্ড 52 পয়েন্ট, 72%। তো এই যে পার্সেন্টেজ গুলা বাংলাদেশ, ধরেন ওয়েস্ট ইন্ডিজের সাথে বা আপনার ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ আছে, তারপর দক্ষিণ আফ্রিকার সাথে আছে। দক্ষিণ আফ্রিকার সাথে কি বাংলাদেশ জিততে পারবে? যদিও জিতে যায়, তারপর এই জায়গায় পয়েন্টের অনেক হিসাব কিতাব আছে। তারপর আবার বাংলাদেশের পিছনে ভারত দেখা যায় যে শ্রীলঙ্কার সাথে আজকের যে ম্যাচটা ওটা যদি জিতে যায়, এইভাবে অনেক হিসাব নিকাশ করে তারপর আপনার পয়েন্ট এভারেজে সামনের দিকে এগিয়ে আসতে পারবে। যদি বাংলাদেশ সবাইকে টপকে নাম্বার 1 না নাম্বার 2 আসতে পারে, তাহলেই বাংলাদেশ নাম্বার 1-এর সাথে নাম্বার 1 যেই হোক, 1-এর সাথে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলতে পারবে 2027 সালে। এই কারণে বাংলাদেশকে অনেক দূর, অনেক রাস্তা পাড়ি দিতে হবে। তার জন্য বাংলাদেশের টিমকে অনেক পরিশ্রম করতে হবে। দেখেন, আমরা এখন বলতেই পারি যে ওই মানের দল হয় না, ভাগ্যের উপর আমরা ছেড়ে দিতে, কিন্তু বাংলাদেশ দলের বর্তমানে যেই একটা কমিউনিকেশন আছে, এটাতে মনে হয় যে যেহেতু অস্ট্রেলিয়ার মাটিতে যে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে, ওই জায়গায় মানে অসম্ভব কিছুই হতে পারে না, কিন্তু অসম্ভব হতে পারে। দেশটা তো বাংলাদেশ, এই ভালো খেলতেছে, আবার এখন এমন খারাপ খেলবে যা কল্পনারও বাইরে। এই যে অস্ট্রেলিয়ার সাথে মানে 54 রানে প্রীতি ম্যাচে 54 রানে অল আউট হয়ে গেছিল, আবার ওই বাংলাদেশি আবার যখন টেস্ট খেলতে আসছে তখন 400-এর উপরে রান করেছে। তো এগুলা মিলেই আমাদের দেশ, আমরা এভারেজ ভালো খেলতে পারতেছি না। এই কারণে আমাদের অনেক সময় যে বিশ্বাসটা অর্জন হয় না, আসলে কি আমরা যেতে পারবো কিনা ফাইনালে, বা ফাইনাল খেলতে পারবো কিনা। যদি আমাদের এভারেজ ভালো হতো তাহলে কিন্তু ঠিকই আমরা ভালো হতো। তবে লাস্ট 10 টেস্ট ম্যাচে বাংলাদেশ খুবই এভারেজ ভালো খেলেছে। 10টা টেস্টের মধ্যে 4টাতে জয়লাভ করেছে। ওই দিক দিয়ে কিন্তু আবার বাংলাদেশকে অবিশ্বাস করার মতো কিছু না, বাংলাদেশ কিছু করে ফেলতেই পারে, ওই দিক দিয়ে আমরা বিশ্বাস করতে পারি। এই কারণে আমরা এখন ডে বাই ডে ধাপে ধাপে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা এই নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের
ফাইনাল খেলবো, এটা আশা করতেই পারি। যদি আশা করি তাহলে অবশ্যই খেলতে পারবো। ভাই স্বপ্ন না দেখলে তো স্বপ্ন পূর্ণ করা যাবে না। আমরা ওই স্বপ্ন দেখবো, একদিন না একদিন পূর্ণ হবে। আমাদের স্বপ্ন আমরাই পূর্ণ করব।